আসসালামু আলাইকুম, আসলে আপনারা সবাই ভালো আছেন। এটা হচ্ছে তাবিজ কাটা বান। অনেকেই হচ্ছে বশীকরণ বানের কাজ করেন, কিন্তু কাজগুলা লাগে না বা ধরে না। কিসের জন্য? সেটা হচ্ছে একটাই সমস্যা, তাবিজের শৈল হয় বন আছে, বনের তাবিজ আছে, অথবা তার বাড়ি বন আছে। এগুলা যদি থাকে তাহলে সেই বনগুলাকে কাটান দিতে হবে, তারপরে আপনারা কাজগুলা করতে পারবেন। তো আমি মন্ত্রর আগে পড়ে শোনাই, তারপরে বুঝতে পারবেন। অবশ্যই এটা কিন্তু তাবিজ কাটা রাশি মানে এটা দিয়ে তাবিজ বন রাশি দোষ দশা যা আছে সব কাইটা পুরা যায়। একটা ভালো মানুষের উপরে মন্ত্রটা যদি অ্যাপ্লাই করেন, তাহলে তার যদি থাকে সিংহ রাশি, কাইটা হয়ে যাবে নর্মাল রাশি। যদি কারো নর্মাল রাশি থাকে, সে কাইটা পুরা যাবে আরো নর্মাল রাশি। মানে এই যত নর্মাল হবে তার তত বিপদ আপদ হবে, তার তত দশ দশা খারাপ হবে, তার উপরে তত জিনপুরি ভূত পেতনি ইত্যাদির ছোঁয়ার বেশি হবে। আগেকার মানুষ যখন অন্যান্য কবিরাজরা দেখবেন সাথে করে একটা লোক নিয়ে বেড়ায়, এটা হচ্ছে সাথে করে যেগুলো আগেকার যেগুলো ছিল তারা নিয়ে বেড়াইতো, তাদের দশ দশা রাশি বন কাইটে দিয়ে তুলা রাশি বানিয়ে নিত, নিয়ে তারপরে তাদেরকে সাথে নিয়ে বেড়াইতো। এখন বর্তমান যুগে যেটা হয়, ভুয়া যেগুলা তুলা রাশি সেগুলা কি কবিরাজ সাথে করে নিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে নিছে যে তুই অমুক 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 অ্যাক্টিং করবি, কইরা মানুষকে তাক লাগাই দিবি। তো যাই হোক, এখন আমি মন্ত্রটা বলতেছি, আপনারা শুনবেন। রামে জুড়ে দিল বান, ধরতির না শয়তান, সাত তবক আসমান জমিন ফাটিয়া হইল খান খান, সোনা বরণ গাও রূপা বরণ পাত, ফেন্নার বেটা ফেন্নার 18 মুকামের তাবিজ কবচ, বন কাটিয়া হইল খান খান, যদি মন্ত্র না কাটে শ্রীরামের হুয়াঙ্কারে 30 কোটি দেবতার আগুনে পুইরা মরে দোহাই ধর্মের। এটা কিন্তু আমার এগুলো পুরাতন ডায়েরি থেকে 3 বছর হয়ে যাইতেছে ডায়েরিটা লেখা হয়েছে, এই যে 22 সালের ডায়েরিটা। খুবই মানে মানে এখানে যে কাজগুলো আছে সবই মারাত্মক লেভেলের কাজ, সব ওস্তাদি বিদ্যার কাজ। এটা আমি বিক্রি করতে চাইছি, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন, কিন্তু এটার দামটা অনেক বেশি পড়বে, ওস্তাদি বিদ্যার দামই বেশি। তো এটা দিয়ে কাজ করতে গেলে আমাদের যে নিয়মটা সেটা হচ্ছে, আপনাকে যদি যার দোষ দোষে কাটবেন তার যদি পরনের কাপড় থাকে, তার পরনের কাপড়ের উপরে এক টুকরা মানে 7 টুকরা কাপড় কাইটে টুকরা টুকরা করবেন, কইরা ওইটার ভিতরে লিখবেন যে এই লিখবেন না ওখানে, শুধু যদি কাপড়ের মধ্যে লেখা যায় তাহলে শুধু তার নামটা লিখে দিবেন, অমুকের ছেলে অমুক, এই নামটা লিখে দিবেন। দিয়া এই মন্ত্রটা 7 বার করে এক টুকরার মধ্যে ফুঁক দিবেন, দিয়া ওইটাকে আগুনের উপরে জ্বালাইয়া দিবেন। এভাবে 7 বার মানে 7 বার করে ফুঁক দিয়া, মানে যেমন 7টা টুকরা বানাইছেন, এই যে 4টে এখানে নাই, আপনারা 7টা বানাবেন। 7টা মানে এটা একটার ভিতরে 7 বার করে ফুঁক দিয়ে আগুনে জ্বালা দেবেন, তারপরে এটার ভিতরে 7 বার আগুনে জ্বালাই দেবেন, এটার ভিতরে 7 বার আগুনে জ্বালাই দেবেন, এটার ভিতরে 7 বার এর আগুনে জ্বালাই দেবেন। আর যদি কাপড় না থাকে তাহলে বটবৃক্ষের পাতা, বটবৃক্ষের তো না, ওইটা হচ্ছে পাকড় গাছের পাতা, এই পাকড় গাছের পাতার ভিতরে নাম লিখে নেবেন, যেমন আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। কবিরাজ মনির হোসেন চ্যানেলের ভিতরে এই বন্ধ দশা রাশি কাটার ভিডিও আছে। আবার আমি নিজে যখন কাজ করছিলাম তখনও বটের পাতা দিয়ে কাজ করছি কিভাবে, সেটাও দেওয়া আছে, আপনারা যা দেখতে পারেন। ওইটার ভিতরে মানে এরকম করে নাম লিখে দিয়ে 7টা পাতা, ওখানে যদি বটের পাতা করেন তাহলে লাগবে 10টা পাতা, আর যদি কাপড়ে করেন তাহলে 7 টুকরা কাপড় হলেই হয়ে যাবে। বটের পাতার মধ্যে 7টা পাতা নিয়ে 7 পাতার উপরে নাম লিখবেন সরিষার তেল এবং কাম সিন্দুর দিয়া, লিখে শুকাবার দেবেন। শুকানো হয়ে গেলে এবারে ওইটার ভিতরে 3 বার করে মন্ত্রটা পুরো একটা করে ফুঁক দিবে, একটা করে আগুনে জ্বালাবেন, এভাবে 10টায় পুরা ফেলাবেন। এখান থেকে পুরো শেষ, ওই দিক দিয়ে তার 10 দশা রাশি পুড়ে যাওয়া শেষ। কিন্তু যখন পুরাবেন তখন ওই বটবৃক্ষের পাতাটা একটু দূরে নিয়ে যা পুরাবেন, মানে একটা কঞ্চিত করে নিয়ে একটু দূরে নিয়ে তারপর আগুন জ্বালাবেন, যাতে ওটার ধোঁয়াটা আপনার শরীরে না লাগে বা ওই ধোঁয়াটা কারো শরীরে না লাগে। যদি লাগে তাহলে আপনাদেরও ক্ষতি হতে পারে, সেই জন্য একটু দূরে পুরানোর চেষ্টা করবেন, কারণ নিজের ক্ষতি কেউ করতে চায় না, সেজন্য সাবধান করে দিলাম। তো এটা হচ্ছে এই যে স্ক্রিনশট দেন, মন্ত্রটা আমি আরেকবার বলে দিতেছি, যেহেতু বোঝার জন্য অনেকে বুঝতে পারবে না। রামে জুড়ে দিল বান, ধরতির না শয়তান, 7 তবক আসমান জমিন ফাটিয়া হইল খান খান, সোনাবরণ গাও রূপাবরণ
পাত ফেন্নার বেটা ফেন্নার 18 মোকামের তাবিজ কবজ বন কাটিয়া হইল খান খান, যদি মন্ত্র না কাটে শ্রীরামের হুঙ্কারে 30 কোটি দেবতার আগুনে পুইরা মরে দোহাই ধর্মের। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।